হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকে বানাবো ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে চালের গুঁড়ো নেবে, তারপর একটু ময়দা নেবে যাতে জিনিসটা জমাট বাঁধে। আর একদম এক গাদা জল একসাথে দেবে না, একদম অল্প অল্প করে তোমরা জল মিশাবে। জল মিশিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর ধরো তোমরা কিন্তু একদম যে খুব স্মুথলি মাখা সেটা একদম মাখবে না। তোমরা এটাও লক্ষ্য রাখবে যে দেখবে যে একটু যেন আঠা আঠা ভাব যেন হয়। তো দেখো এভাবে কিন্তু তোমরা মাখবে, আর এটাতে কিন্তু আঠা আঠা ভাবটা কিন্তু আছে। এরপর যেটা করবে সেটা হচ্ছে যে এরকম লেচি করে নেবে, রুটি বা লুচির জন্য যেরকম লেচি করে ঠিক সেরকম। এরপর আমের জেলি বা আমসত্ত্ব বা নারকেল কোড়া তোমাদের যেটা ইচ্ছে হয় সেটা তোমরা রাখতে পারো। রেখে ঠিক এরকম করে লেচিটাকে একটু বড় করে নেবে, মাঝখানে একটু গর্ত করে কিন্তু সেই আমের জেলিটা বা তোমরা যেটা দিয়ে করবে সেটা কিন্তু দিয়ে দেবে। আর এখানে কিন্তু আমি আমের জেলি ব্যবহার করেছি। আর এই জেলির যে রেসিপিটা আছে সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো এইভাবে এক এক করে কিন্তু সবগুলোকে কিন্তু সাজিয়ে দিতে হবে। তো দেখো আমাদের কিন্তু এইভাবে প্রত্যেকটা পিঠে বানানো কিন্তু হয়ে গেছে, মানে পুর ভরে তৈরি করা হয়ে গেছে। এরপর যেটা করবে সেটা হচ্ছে জল যখন ফুটবে, একদম টকবক করে যখন জল ফুটবে তখন কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর এরপর যেটা করবে দিয়ে কিন্তু খুব ভালো মতন ফুটিয়ে নেবে। ফোটানো হয়ে গেলে কিন্তু চিনি দিয়ে নেবে। যখন দেখছো যে হ্যাঁ খুব ফুটে গেছে, যখন দেখবে পিঠেগুলো ভেসে উঠেছে, তখন ভাববে তোমার পিঠে কিন্তু একদম রেডি। এরপর এখানে দেখতে পাচ্ছ এলাচ গুঁড়ো করে রাখা আছে। তো এই নামানোর আগে একটু, ঠিক আছে, তোমরা গোলাপ জল অবশ্যই দিয়ে নেবে। খুব সুন্দর একটা গন্ধ হয়, খেতেও বেশ সুস্বাদু লাগে। আর একটু কিন্তু সেই যে এলাচ গুঁড়ো সেটা ছড়িয়ে দেবে। তো দেখো তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের সেদ্ধ পিঠে বা ভাপা পিঠে। আশা করছি তোমাদের এই রেসিপি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, যারা পিঠে বা সুইট জিনিস খেতে পছন্দ করে তাদের সাথে। আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভেতরটা দেখবে কতটা ক্রিমি একটু ভাব, জাস্ট দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাড়িতে অবশ্যই বানিয়ে খাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।